ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক পুরনো জামা কাপড় আমাদের বাড়িতে পড়ে থাকে, সেগুলোকে দিয়ে আমরা অনেক কিছু রেডি করতে পারি। সেরকমই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রথমে আমি একটা কুর্তি নিয়েছি, যেটাকে এইভাবে বিছিয়ে নিয়ে কেটে নিব। আর কাটার জন্য আমি এই যে গলার নিচ থেকে ধরে এটাকে কেটে নিতে হবে, কারণ যতটা বড় আমি পিস পাবো এই কুর্তি থেকে ততটা আমি এখানে কেটে নেওয়ার চেষ্টা করব। তো এইভাবে দেখো ধারটাও কেটে নিয়েছি, আর উপরটা এভাবে কেটে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল পিস রেডি করেছি। একটা না দুটো, কারণ পেছনের পার্টটাও আছে। তো এভাবে দুটো পিস রেডি করে নিলাম। আর আরেকটা কুর্তি থেকেও আরও দুটো পিস আমি রেডি করে নিলাম। তো এভাবে আমার 4টা পিস রেডি হয়ে গেল। এখানে দুটো আলাদা আলাদা হবে, সেজন্য আমি একটা লাইনিংয়ের জন্য পিস নিয়েছি আর একটা উপরের জন্য। আর আমার লাগবে এখানে শপিং ব্যাগ। তোমরা তো অনেকবারই আমার ব্যাগ রেডি করা দেখেছো, তো এখানেও আমি একটা ব্যাগের মতোই রেডি করছি। তো ভেতরে যেহেতু শপিং ব্যাগ লাগবে, সেজন্য আমি একটা শপিং ব্যাগও রেডি করে নিয়েছি জোড়া দিয়ে, যেহেতু লম্বা শপিং ব্যাগ ছিল না। তো এইভাবে দেখো দুটো পিসকে আমি রেডি করে নিয়েছি। একটা কুর্তি মেন ফেব্রিক আর একটা কুর্তি লাইনিংয়ের জন্য ব্যবহার করেছি, আর শপিং ব্যাগটা ভেতরের জন্য ব্যবহার করেছি। তো এভাবে আমি দুটোকে অ্যাটাচ করে নিয়েছি পিন দিয়ে সুন্দর করে। আর তারপরে আমি এটা সেলাই করে দিব। চারিদিকে তো সেলাই করব, তাছাড়াও ভেতরে সেলাই করে নিতে হবে। তো দেখো এই যে এভাবে লম্বা লম্বা করে আমি ভেতরে সেলাই করে দিয়েছি, যাতে ভেতরটা ফাঁপা না থাকে, বেশ সুন্দর থাকে। তো এই জন্য এভাবে 3টে জিনিসকে আমি অ্যাটাচ করে নিলাম। আর ধারগুলোকেও যে বেরিয়ে থাকলে কাপড়টা একদম কেটে নিতে হবে। আর দুটো যে পিস রেডি করলাম, দুটোই কিন্তু একদম সমান মাপের হতে হবে, একটু 19-20 হওয়া চলবে না, তাহলে এই জিনিসটা কিন্তু ভালো হবে। আর দেখো এই একটা পিসকে আমি এই উপর থেকে একটু ভাঁজ করে নিয়ে কেটে দিব। এভাবে ভাঁজ করে নিয়ে কেটে দিব। এখানে তুমি ভাঁজ না করে যদি স্কেল দিয়ে দাগ দিয়েও কেটে নিতে পারো। তো এভাবে আমি ভাঁজ করে নিয়ে এটাকে কেটে নিলাম। আর এই জায়গাতে আমি লাগাবো চেন। তো এইরকম চেন তোমরা দোকানে সহজেই পেয়ে যাবে, চেনের দোকানে, যেখানে সুতো পাওয়া যায় সেই সব দোকানে। আর চেনটাকে লাগানোর জন্য প্রথমে খুলে নিতে হবে, আর এটাকে উল্টো করে ধরে প্রথমে লাগাতে হবে। দেখো কাপড়টা সোজাই আছে, আর চেনটাকে উল্টো ধরে এইভাবে ধার বরাবর সেলাই করে নিব। আর তারপরে এটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে আবার আরেকটা সেলাই করে নিব। এভাবে রেডি করতে হবে। আর একবার দেখো এইভাবে সেলাই করে নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিয়ে আবার এটাকে নিচের যে কাপড়টা চলে গেছে, মানে ছাড়া ছিল, সেটা চেপে এইভাবে চেপে গেল। তারপর এটা উপর দিয়ে সেলাই করে দিতে হবে, যাতে নিচটা চেপে থাকে, ফিনিশিংটাও ভালো হয়। তো এভাবে করে নিয়ে চেনটা রেডি করে নিলাম, আর লকটাও লাগিয়ে নিব। তো দুই ধারে আমাকে লক লাগাতে হবে। এখানে একটাও লক ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে সেলাইয়ের সুবিধার জন্য দুই ধারে দুটো লক লাগিয়ে নিয়েছি। তাহলে দেখবে দুই ধারটা বেশ সুন্দর, মানে খোলা থাকবে না, জয়েন্ট থাকবে চেনের জন্য। তারপরে একটা যেটাতে আমি চেন লাগালাম সেই কাপড়টাকে এরকম আধা আধি করে নিতে হবে। আর তারপরে এরকম মার্ক করে নিতে হবে যে আধা আধি জায়গায়। আমি চক দিয়েও করতে পারি, বা একটু কাঁচি দিয়েও একটু ছোট্ট কাট লাগিয়ে চিহ্ন করে দিতে হবে। নিচের দিকটাও করলাম আর উপরের দিকটাও করে নিলাম। যে কোনো একটা দিক করলেও হবে, কিন্তু আমি এখানে দুটো দিকই করে নিয়েছি। এরপরে আরেকটা যে পিস আছে, এই পিসটাতে আধা আধি করলাম। এবার আরেকটা যে পিস আছে সেটাকে আমি লম্বালম্বি ভাঁজ করে নেব। এখানেও লম্বালম্বি ভাঁজ করে আমি একটার মাঝখানে আমি কাট দিয়ে দিব। কাঁচি দিয়ে কাট দিয়ে নিতে পারো ছোট্ট করে। এরপরে দুটো কাটের
একসঙ্গে জয়েন করতে হবে, দুটো জায়গাটা একসঙ্গে জয়েন করতে হবে। তো দেখো নিচের যে চেন দেওয়া অংশটা আছে সেটা এভাবে ছড়িয়ে দিয়েছি, আর উপরেরটাকে এইভাবে ধরেছি। আর এই কাঠটা যে আছে সেটা এই যে একটার উপরে আর একটা রেখে এটাকে জয়েন করে নিব, পিন করে নিব যাতে এটা সরে না যায়। এখানে আমি পিন করে নিয়েছি। তো প্রথমে আমি এই যে এখান থেকে শুরু করব, একদম ধার থেকে না, একটু পর থেকে শুরু করে সেলাইটা শেষ করব। আর যেখানে শেষ করব তারপরেই অন্য যে নিচের যে কাপড়ের সঙ্গে উপরের কাপড়টা জয়েন করব। তো এভাবেই আমাকে পরপর নিচের কাপড়ের সঙ্গে উপরের কাপড় জয়েন করে যেতে হবে। দেখো উপরের কাপড়টা কোনাটা হওয়ার পরেই আরেকটা যে থাক আসছে সেখানেও আবার নিচের কাপড়টার সঙ্গে উপরের কাপড়টা জয়েন হয়ে যাচ্ছে। আর এই কোনার কাজটা একটু সাবধানে করতে হবে। এই দেখো নিচ থেকে যে নিচের যে কাপড়টা আছে তার সাথে আমি উপরের কাপড়টাকে এইভাবে ধরে ধরে আস্তে আস্তে সেলাই করে দিব। এই জিনিসটা করতে খুব একটা অসুবিধা নাই, শুধুমাত্র এই যে কোনাগুলো বের করতে হবে, সেটা একটু ধীরে ধীরে করতে হবে, তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা রেডি হয়ে যাবে। তো তোমরাও তোমাদের বাড়িতে পুরনো জামা কাপড় যা আছে সেগুলোকে যদি ব্যবহার করে নতুন নতুন জিনিস রেডি করতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমি এরকমই কিছু আইডিয়া তোমাদের সঙ্গে মাঝে মাঝেই শেয়ার করি। দেখো একটা যখন শেষ হলো আবার আরেকটা ধার করব, তখন কিন্তু আমি অন্য যে নিচের কাপড়টা আছে সেটার সঙ্গে জয়েন করে নিব। এখানে যদি তোমরা সেলাই করতে করতে না যেয়ে আগেই যদি পিন করে নাও তাহলে কিন্তু তোমাদের ছোট বড় হওয়ার ভয় থাকবে না, নিচের কাপড়টার সঙ্গে উপরের কাপড়টা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে এইভাবে ধরতে ধরতে মানে যেহেতু কোনা আছে, কোনাটা অ্যাটাচ করতে গিয়ে অনেক সময় কাপড় 19-20 হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমরা আগেই পিন করে নিতে পারো। তো আমি অর্ধেক সেলাই করার পরে পিন করে নিলাম যাতে পরের দিকে জিনিসটা ফিনিশিংটা ভালো হয়। আর যখন এটা সেলাই করব পিন করা অবস্থায়, তখন এই কোনার জায়গাটা করার সময় আমাকে একটু সাবধান হতে হবে, আর একটু পিনটাকে খুলে নিয়ে ভালো করে এটাকে অ্যাটাচ করে নিতে হবে। এখানে খাটনিটা আরও কমে গেল, তোমার মানে নিচের কাপড়টা ধরার যে ব্যাপারটা প্রত্যেকবার ছিল, পিন করার জন্য একবারেই সেই কাজটা হয়ে গেল। তো যারা নতুন করছো তারা অবশ্যই পিন করে নিবে, তাহলে জিনিসটা ভালো হবে। তো এইভাবেই আমার দুটো কুর্তি দিয়ে একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়ে যাবে। তো আমাদের বাড়িতে তো অনেক ধরনের জামা কাপড় থাকে যেগুলো রাখার জন্য, হয়তো গরমের ঠান্ডার জামা, গরম জামা সেগুলো রাখার জন্য, বা শাড়ি স্টোর করে রাখার জন্য, তো বিভিন্ন রকম জামা কাপড় রাখার জন্য এই ধরনের অর্গানাইজার কিন্তু খুব কাজের হবে। আমি কিন্তু যখনই মানে পিনের কাছে আসছে তখনই কিন্তু পিনগুলোকে খুলে নিয়ে সেলাই করছি, যাতে এটা মানে সেলাইটা যাতে ঠিকঠাক হয়, কাপড়ের যে ভাঁজ হয়ে আছে সেটাও যেন না হয়ে থাকে। তো সেই জন্য আমি এইভাবে পিনটা খুলে খুলে সেলাই করছি অনেকটা। তো দেখো আমার এটা রেডি হয়ে গেল। এইভাবে যে প্রথম থেকে যে শুরু করেছিলাম, যেখান থেকে শুরু করেছিলাম, তারপর দেখো মানে একটা কাপড়কেই ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে একটা সুন্দর ব্যাগের মতো রেডি হয়ে গেল। এবার তোমাদেরকে খুলে দেখাই দেখতে কেমন লাগছে। তো এখানে যে সেলাইয়ের যে সুতোগুলো বেরিয়ে আছে সেটা ঢাকার জন্য তোমরা উপর দিয়ে একটা পাইপিং দিয়ে নিতে পারো।
এখানে আমি দিইনি, কারণ দুটোর সুতোগুলো সিনথেটিক কাপড় হলে তো দিতেই হতো, যেহেতু সুতি ছিল সেজন্য দিইনি। তো এবার তোমাদেরকে খুলে দেখায় জিনিসটা কেমন হলো। তো দেখো খুলে নিয়েছি, আর তারপরে জিনিসটা এরকম দেখতে লাগছে। যেমন পিস হবে, যদি তোমার পিসটা একটু দুটো পিস যদি মোটামুটি সমান হয়, মানে সমানই তো হবে ধারগুলো, মানে অনেকটা কি বলবো, চওড়া আর লম্বাটা যদি ঠিক থাকে, একই সমান থাকে, তাহলে জিনিসটা একটু বর্গাকার হবে। আর যেহেতু একটু সমান ছিল না চওড়া আর লম্বাটা, তো সেজন্য এরকম শেপ হয়েছে। তো দেখো এখানে আমার যেরকম শাড়ি ভাঁজ করা ছিল সেই মাপেরই একদম রেডি হয়ে গেছে। তো এভাবে আমি আমার যত মোটামুটি শাড়ি যেগুলো আমি স্টোর করে রাখি সেগুলোকে এখানে রেখে দিলাম। অনেকটাই লম্বা হয়েছে, তো অনেকগুলো শাড়ি এর মধ্যে এঁটে গেছে। এভাবে তোমরা আরও অনেকগুলো বানিয়ে নিতে পারো জামা কাপড় রাখার জন্য। যেসব জামা কাপড়গুলো খুব বেশি ব্যবহার করা হয় না, সেই সব জামা কাপড় রাখার জন্য এই ধরনের অর্গানাইজার তোমরা রেডি করে নিতে পারো। তো এখানে দেখো অনেকগুলো শাড়ি আমার কিন্তু এঁটে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু জানার থাকলে, কোনো জায়গায় যদি অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারো। খুব সহজেই কিন্তু একটা সুন্দর জামা কাপড় রাখার বলো বা শাড়ি রাখার বলো, একটা স্টোরেজ বক্স রেডি হয়ে গেল। তো বাড়িতে পড়ে থাকা যে কাপড়গুলো আছে সেগুলোকে ব্যবহার করেই আমরা সুন্দর সুন্দর জিনিস রেডি করে নিতে পারি। তো সেরকমই আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমরা আমার চ্যানেলকে নতুন দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। বা